জানো তো, টাকা পয়সা দিয়ে তো কখনো শান্তি কেনা যায় না। তাই মনের শান্তি পেতে গেলে যেটা নিজের ভালো লাগে সেই কাজটাই করতে হয়। আমাদের সবার পছন্দ কিন্তু সমান নয়। আমরা কেউ হয়তো ঘুরতে ভালোবাসি, কেউ হয়তো সংসারের কাজকর্মগুলো গুছিয়ে করতে ভালোবাসি, আবার কেউ হয়তো ঘর সাজাতে গোছাতে ভালোবাসি। সত্যি কথা বলতে কি, আমাদের সেটাই করা উচিত যেটা আমাদের ভালো লাগে। আচ্ছা, অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে, তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি, আজকে আবার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এদিকে আমি কিন্তু চা বসিয়ে দিয়েছি, আর ওদিকে ছোট্ট ওভেনে ভাত বসিয়ে দিয়েছি। আজকে করব হচ্ছে একটু মসুর ডাল, তবে মসুর ডালটাকে হাতে মেখে করব, আলাদা করে ওটাকে আর সেদ্ধ করব না প্রেশার কুকারে। একদম সমস্ত কিছু দিয়ে হাতে মেখে ডালটাকে বসিয়ে দেব। হাতে মেখে মসুর ডাল কিন্তু ভারী সুন্দর লাগে। ওদিকে ছোট ওভেনে তো ভাতটা বসানো হয়ে গেছে, আর কি ভাতের জল বসিয়ে দিয়েছি, আর দেবো দুটো আলু সেদ্ধ, আর সেই সাথে ডাল পেঁয়াজ সমস্ত কিছু রেডি করে নিয়েছি। আর এই যে ভাতের জল গরম হয়ে গেছে, এখন আমি চালটাও দিয়ে দিলাম। চাটা তো ছেঁকেই নিয়েছি, তবে ভাবলাম যেহেতু ভাতের জল গরম হয়ে গেছে, একটু ভাতটা বসিয়ে দিয়ে তারপর ও ঘরে গিয়ে চাটা খেতে পারবো। আর না হলে তাড়াহুড়ো করে চা খেতে খুব একটা ভালো লাগবে না। খানিকটা জল বেশিই দিয়েছিলাম, 1 কাপ মতো জল আমি তুলে রাখলাম। চলো এবার চাটা নিয়ে বাইরে যাই। এখন মোটামুটি 7:30 বেজে গেছে, 7:30 পৌনে 8টা মতো। আমার ছেলে কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি, তবে ওকে 1-2বার ডাকবো। একটু চাটা খেয়ে নেওয়ার পরে যদি ওকে ডেকে তুলতে পারি তাহলে কিন্তু ভালো হয়, তাহলে ও উঠে গেলে তখন বিরক্ত করবে। আচ্ছা, চা খাওয়ার পর এখন সোজা চলে এসেছি বাগানের দিকে, আর সেখান থেকে 4টে লঙ্কা তুলে নিয়েছি। আসলে যে লঙ্কাগুলো আগে হয়েছিল, লঙ্কাগুলো শেষ হয়ে গেছে, আর গাছগুলো কেমন যেন নষ্ট হয়ে গেছে, তবে ওই গাছটাই লঙ্কা ছিল। এখানে সোনাকে কিন্তু আমি ডেকে তুলেছি, আর ও উঠে ব্রাশ নিয়েছে। আর কি বলতো, ওর হাতে যে আমি সবসময় ব্রাশ ছেড়ে দিই তা কিন্তু নয়, ও নিজে নিজে কিছুটা টাইম ব্রাশ করে, তারপর আমি কিন্তু ওকে ধরে ব্রাশ করিয়ে দিই। সোনার জন্য দুধ এবং বিস্কুট রেডি করলাম, আর এদিকে মুসুর ডালটাও গ্যাসে চাপিয়ে দিয়ে তারপর সোজা চলে এসেছি ওকে পড়াতে দিতে। ম্যাম আমাদের বাড়িতেই পড়াতে যায়, ওর তিথি দিদি আর কি, তবে আজকের দিনটা একটু ব্যাচে পাঠাতে বলেছিল, তাই ওকে ব্যাচেই পাঠিয়ে দিয়েছি। আজকে তো বাড়িতে প্রচুর কাজ রয়েছে, ওকে এখানে পড়াতে দিয়ে সোজা আমি চলে এসেছি বাড়ি। আর কাজের মধ্যে আজকে রয়েছে হচ্ছে জামা কাপড়গুলো ধোয়া। খেয়াল করে দেখো কত জামা কাপড় আমার গোছানো রয়েছে, আর কি ধামাই রয়েছে, এগুলো সমস্ত কিছুই আমাকে কাছাকাছি করতে হবে। সংসারের কাজে কখনো গাফিলতি করতে নেই। আমরা যদি সাংসারিক কাজে গাফিলতি দেখাই, সেক্ষেত্রে অসুবিধাটা কিন্তু আমাদেরই হয়। এই যে জামা কাপড়গুলো যদি অল্প থাকতে থাকতে ধুয়ে কেচে নিতে পারতাম, তাহলে আজকে কিন্তু পাহাড় সমান জামা কাপড় আমাকে ধুতে কাচতে হতো না। আসলে অল্প অল্প থাকতে থাকতেই না নিজের কাজকর্মগুলোকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করলে বেশ ভালো হয়। জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে সোজা চলে গেছিলাম বাগানে, আর সেখান থেকেই তুলে নিয়ে আসলাম হচ্ছে ধনেপাতা। আর খেয়াল করেছো আমাদের বাগানে কিন্তু ভারী সুন্দর ফুলও ফুটেছে, আর সেই সাথে ধনেপাতার ফুলগুলোও কিন্তু ফুটে গেছে। দিকে ডাল বসিয়ে বাইরের কাজগুলো করতে করতে ডালটা কিন্তু আমার হয়েও গেছে। ডাল নামানোর আগে দিয়ে দিয়েছি একটু ম্যাগি মশলা, সেই সাথে দিয়েছি একটু ধনেপাতা, আর দিয়েছি হচ্ছে বাটার। আর ডালটা এখন ঢাকা চাপা দিয়ে রেখেছি। আর এই যে দেখো না, তোমাদের সাথে কথা বলতে বলতে টমেটোও কিন্তু কেটে নিয়েছি। আসলে আজকে আমার ছেলে বায়না করেছিল যে আলু দিয়ে কোনো একটা রেসিপি খাবে, তবে সেটাতে যেন ম্যাগি মশলা দেওয়া থাকে আর টমেটো দেওয়া থাকে। তাই এক প্রকার কিন্তু নিজে বুদ্ধি করেই এই রেসিপিটা বানাচ্ছি। আমি জানি না এটার নাম কি, তবে আলুটা ভালো করে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, আর কড়াইতে একটুখানি তেল দিয়ে সামান্য জিরে ফোড়ন দিয়েছি। টমেটোগুলোকে ভালো করে কড়াইতে নাড়াচাড়া করে নিয়ে সেদ্ধ করা আলু, তারপর হলুদ, পরিমাণ মতো লবণ, 1 টুকরো লঙ্কা আর ম্যাগি মশলা দিয়ে আমার ছেলের জন্য তার আবদারের খাবার রেডি করেছি। ওনার তো এখনও পড়া ছুটি হয়নি, তবে সেই সুযোগে আমার রান্নাবান্না সমস্ত কিছুই হয়ে গেছে। এখন সোজা এই ঘরে চলে এসেছি। সকালের বাসি বিছানাটা যে পড়েছিল সেটাই এখন গোছাবো। আর এই যে কম্বল ভাঁজ করতে করতে আমার কিন্তু বিরক্ত হয়ে যায়, তবে এখনও পর্যন্ত রাতের দিকে কিন্তু ভালো শীত পড়ে, আর সেই জন্যই বড় কম্বলটা এখনও পর্যন্ত আমাদের লাগে। আমি তো অপেক্ষা করছি যে কবে গরম আসবে, আর কবে এই কম্বল ভাঁজ করার হাত থেকে একটু মুক্তি পাবো। তবে বিশ্বাস করো, গরম পড়লেও কিন্তু আমাদেরকে কম্বল গায়ে দিতে হয়। আসলে থাকি তো আমরা টিনের ঘরে,
দিনের বেলা গরম লাগে ঠিকই, তবে রাত্রিবেলা টিনের ঘর ভীষণ ঠান্ডা হয়। সত্যি কথা বলি, গরিবের এই টিনের ঘরে আর কিছু থাকুক আর না থাকুক, শান্তিটা তো আছে। অন্তত রাত্রে তো শান্তি মতো ঘুমোতে পারি। আচ্ছা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বা গল্প করতে করতে যে কম্বলগুলো ভাঁজ করেছিলাম সেগুলো আমি আলমারিতে রেখে দিয়েছি। এখন সুন্দর করে নিজের খাটটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে সমস্ত কাজ যেহেতু হয়ে গেছে, এখন খাট বিছানাটাকে গুছিয়ে নিলে মাথা থেকে অর্ধেক চাপ কমে যাবে, আর তারপরেই কিন্তু জামা কাপড়গুলো কাচতে পারবো। আর এরপর সোনাকে আনতেও যেতে হবে। মোটামুটি 1-1.5 ঘন্টার মধ্যে সমস্ত কাজ যে আমি কমপ্লিট করে নিলাম, এটাই কিন্তু অনেক। এক একটা দিন থাকে জানো, যেদিন চাইলেও সংসারের কাজগুলো গুছিয়ে করতে পারি না, আর চাইলেও কাজগুলো তাড়াহুড়ো করে করা হয় না। সেই কাজ করতে করতে লেট হয়েও যায়। আবার কোনো দিন সংসারের কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। আচ্ছা, ওদিকে তো বিছানাটাকে গোছানো হয়েই গেল। আর তারপর বাস্কেট ব্যাগটা বার করলাম। বাস্কেট ব্যাগটা বার করে কি করেছি বলো তো, বাস্কেট ব্যাগের মধ্যে যে জামা কাপড়গুলো ছিল বেশ কয়েকদিন ধরে না সেগুলো অগোছালোই ছিল, ওগুলোকে আবার নতুন করে বার করে একটু ছোট্ট ছোট্ট করে ভাঁজ করে রাখছি। আর এই যে সোয়েটারটা দেখছো, একেও ভাঁজ করে বাস্কেটের মধ্যে রেখে দেব। টিঙ্কু মণ্ডল আইডি থেকে টিঙ্কু আমাকে কমেন্ট করেছে যে দিদি, এই যে তুমি প্রত্যেক দিন ভিডিও বানাও, ভয়েস ওভার দাও, এডিটিং করো, কোনো এমন দিন মনে হয় না যে তোমার ক্লান্তি লাগে? তোমার মনে হয় না যে আজকের দিনটা থাক? তো তোমার কমেন্টের উত্তরটা এখন দিই। দেখো, সংসারের কাজগুলো একঘেয়েমি হলেও দায়িত্ব নিয়ে ঠিক যেমন কাজগুলো কমপ্লিট করতে হয়, ঠিক তেমনই এই ভিডিও করাটা, ব্লগ তৈরি করাটা, এটাও আমাদের কিন্তু একটা দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। এগুলোকেও আমাদের মাঝে মাঝে একঘেয়েমি বলে মনে হয়। তবে কি বলতো, এই ব্লগিংয়ের প্রতি একটা আলাদা ভালোবাসা চলে এসেছে, সেই জন্য চাইলেও আমরা ছাড়তে পারি না। এবং হ্যাঁ, ক্লান্তি আমাদেরও হয়, তবু ওই যে বললাম, ভালোবাসা থেকেই কাজগুলো গুছিয়ে করা। আর তার উপরে যেহেতু আমি এই চ্যানেলটা থেকে কিছুটা পরিমাণ টাকা আর্নিংও করি, সেই জন্য আর এটাকে ছাড়তে চাই না। আচ্ছা, তো আশা করি তোমাকে আমি বোঝাতে পেরেছি। দেখো, তোমাদের কমেন্টের উত্তর দিতে দিতে এখন কিন্তু আমি সোনাকে নিতেও চলে এসেছি। আর আমাদের বাড়ির পাশে যে মাঠটা ছিল সেখানে সর্ষে ভাঙাচ্ছিল, সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এই যে ঘড়ির কাঁটায় এখন বাজছে ওই 10:30 মতো। সোনা যেহেতু 1 কাপ দুধ খেয়ে গিয়েছিল, তাই বাড়ি এসে ঝটপট করে ভাত বেড়ে নিয়েছি। একটা ডিম সেদ্ধ দিয়েছি, সেই সাথে ডাল এবং আলুর তরকারি। আর ওর ঠাম্মি ও ঘরে ওকে একটা কই মাছ ভেজে দিয়েছিল, সেটা দিয়েই সোনাকে এখন খাইয়ে দেব। সোনার তো মোটামুটি প্রত্যেকটা দিন 11:30 পৌনে 12টা নাগাদ পড়া থাকে, তবে আজকে তো ওই 11:30টার পড়াটা সকালবেলা পড়া হয়ে গেছে, তাই এখনই দুপুর টাইমটা ওকে পুরোপুরি ছেড়ে দেব। এখনও খেলা করবে, তারপর 1টার দিকে ওকে স্নান করিয়ে দেব। আর স্নান করিয়ে আবার খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেব। এরপর 4:30টায় আবার ওর পড়া আছে। তো যাই হোক, সোনাকে খাওয়ানোর পর টেবিলটাকেও মুছে নিয়েছি। আর এদিকে দেখো, আমাদের বাড়ি আজকেও কি দারুণ লক্ষ্মী জবা হয়েছে। ভারী সুন্দর লাগে কিন্তু এই ছোট ছোট জবা ফুলগুলো দেখতে, তাই না? আচ্ছা, ভিডিওর এ পর্যায়ে এসে কারা কারা আমার সঙ্গে আছো জানি না, তবে যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটা লাইক করো। চলো আজ তবে আসি, কাল আবার দেখা হবে।